নারাণাং মাতুলাক্রমা, অর্থাৎ মানুষ বা পুত্রেরা মাতুল বংশের গুণ বা স্বভাব ধারণ করে। এই উদ্ধৃতি বর্ণনা করে জন্মপত্রিকার ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস বর্ণনা করে মাতুল বা মামা এবং মাতৃকুলের আত্মীয়দের। ঋণশেষ অগ্নিশেষস্য ব্যাধিশেষস্থৈব চ পুনশ্চ বর্ধতে যস্মাৎ তস্মাচ্ছেষং ন কারয়েৎ, অর্থাৎ ঋণ, আগুন এবং রোগের অবশিষ্ট অংশ কখনো রাখা উচিত নয়, কারণ এগুলো আবার বৃদ্ধি পায়। চাণক্যের এই অমূল্য বাণী যথার্থ মান রক্ষা করে ষষ্ঠ ভাব উপস্থাপন করে ঋণ, শত্রু, রোগ, জীবনের বাধা, সংগ্রাম, লড়াই, প্রতিযোগিতা, শত্রুর শক্তি, অপবাদ বা নিন্দা, মানসিক কষ্ট, দুঃখ, অবসাদ, বিদ্বেষ, নিষ্ঠুরতা, মানুষের সাথে শত্রুতা, পুঁজপূর্ণ ত্বকের ক্ষত বা আলসার, গ্ল্যান্ড বা গ্রন্থির সমস্যা, যৌন রোগ যেমন গনোরিয়া, পেটের ব্যথা, আমাশয়, প্রস্রাবের সমস্যা, চোখের দীর্ঘস্থায়ী অসুখ, জ্বরের উত্তাপ বা দুর্বলতা। এছাড়াও ষষ্ঠ ভাব নির্দেশ করে চোর বা শত্রু, বিপদ, দুঃখ, কারাবাস, বিষ, বন্ধন, শৃঙ্খল, আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি। তাই ষষ্ঠ ভাব আমাদের শেখায় সংগ্রামকে ভয় নয়, বরং জয় করতে হবে। প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনে সব থেকে বড় শত্রু কোনটি, ষড়রিপু নাকি ঋণ? আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। নমস্কার।